বিগত সরকার সব কিছু খারাপ করেনি, কিছু ভালো কাজও করেছিল। যেরকম হাওড়ার সাঁকরাইলে জরি হাব তৈরি করা হয়েছিল কয়েক কোটি টাকা খরচা করে, কয়েক বিঘে জায়গার ওপরে বিশাল ইনফ্রাস্ট্রাকচার, অত্যাধুনিক মেশিন, সমস্ত কিছুই দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার তৎকালীন। এবং ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনকে যোগ করে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছিল। সেখানে যারা একসময়ের ঐতিহ্য ছিল হাওড়ার সাঁকরাইল এবং পাঁচলা অঞ্চলের জরি শিল্প, সেই জরি শিল্প আজ মৃতপ্রায়। তৎকালীন সরকার এই জরি শিল্পকে নতুন করে বাঁচিয়ে তোলার জন্য উদ্যোগী হয়েছিল। তার জন্য ধুলাগড়ে তৈরি হয়েছিল জরি হাব। আর সেই জরি হাবের বর্তমান অবস্থা একবার নিজেই দেখুন। কয়েক কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা হাওড়ার সাঁকরাইলের জরি হাব উদ্বোধনের সময় ছিল বড়সড় প্রচার। তবে বর্তমানে এই প্রকল্পের বাস্তব চিত্র নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। শর্ট হ্যান্ড নিউজের হাওড়ার ক্যামেরায় ধরা পড়েছে সাঁকরাইলের জরি হাবের বর্তমান অবস্থা। স্থানীয়দের একাংশের দাবি, প্রত্যাশা অনুযায়ী হাবে কর্মসংস্থান তৈরি হয়নি। তাদের অভিযোগ, সরকারি যন্ত্রপাতি সীমিত পরিসরে ব্যবহার হচ্ছে এবং অধিকাংশ পরিকাঠামো কার্যত অচল অবস্থায় পড়ে রয়েছে। শিল্পকেন্দ্রের ডিআইসি-জিএম জানিয়েছেন, সাঁকরাইল, পাঁচলা ও ডোমজুর এই তিনটি ক্লাস্টারের কার্যক্রম চলছে এখানে। হাবে কর্মরত এক ব্যক্তি ক্যামেরার সামনে দাবি করেছেন, বর্তমানে একজন ব্যক্তিরই কাজ হচ্ছে এই জরি হাবে সরকারি মেশিনে। তবে এই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করেনি শর্ট হ্যান্ড নিউজ। মেশিন তো সরকারি, একজন কার কাজ চলছে এগুলো? লালবাবুটা কে? তৃণমূলের? আমি ঠিক জানি না। তুমি কি কাজ করো এখানে? এখানে তো কাজ শেখানোর কথা ছিল, সেটা কি হয়? রোজে কে আসে? লালবাবু? হ্যাঁ, লালবাবু আসে। জুম্মার দিনগুলো ওই জন্য মানে একটু লেটে আসবে। মানে উনি এখানে ব্যবসা করছেন? পুরো ব্যবসা একাই চালিয়ে যাচ্ছেন? না, আরেকজন আছে। ওই যে একটা মেশিন যেটা অফ আছে, এ তো সরকারি মেশিন। হ্যাঁ, সরকারি মেশিন। ওই মুস্তাক আর লালবাবু দুজন মিলেই চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের আবেদন, জরি হাবটি পূর্ণাঙ্গভাবে চালু করে আরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হোক। আর যদি তা সম্ভব না হয়, তাহলে জনস্বার্থে এই পরিকাঠামোর যথাযথ বিকল্প ব্যবহার নিশ্চিত করুক সরকার। শর্ট হ্যান্ড নিউজ, হাওড়া।